ছোট ভাইকে প্রবাসের উদ্দেশ্যে পাঠিয়ে দিয়ে একদিনের জন্য ঢাকায় কি করলাম, কোথায় গেলাম, সব ভিডিওই শেয়ার করব আজকের ব্লগ ভিডিওতে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। আমার ছোট ভাই বিদেশের উদ্দেশ্যে চলে যাবে, ওকে এয়ারপোর্ট পৌঁছে দেওয়ার জন্যই ঢাকায় গিয়েছিলাম। আর এই তো এয়ারপোর্টের উদ্দেশ্যে অলরেডি রওনা দিয়ে দিয়েছি। আর সে যেহেতু গ্রাম থেকে আসবে, তারাও কিন্তু রওনা দিয়ে দিয়েছে। আমরা একদিন আগেই ঢাকায় চলে এসেছিলাম। তো এই তো ঢাকা এয়ারপোর্টে এসে অপেক্ষা করছি। আর এই অপেক্ষার মুহূর্তটা খুবই কষ্টের, যেহেতু দোতলায় সবাই বিদেশের দিকে উদ্দেশ্য করে যায়, তাই বিদেশগামীদের জন্য দোতলাটা অনেক কষ্টকর। আর যারা প্রবাসে যায় তারাই জানে প্রবাস জীবন কত বেশি কষ্টের, কিন্তু কিছুই করার নেই। নিজের ফ্যামিলি আর নিজের আত্মীয় স্বজনের জন্য অবশ্যই যেতে হয়, বিশেষ করে নিজের সন্তান আর সংসার ফ্যামিলির জন্যই আসলে প্রবাস জীবনটা। তো যাই হোক, প্রত্যেকটা প্রবাসী ভাইয়ের জন্যই রইল দোয়া আর ভালোবাসা। প্রত্যেকটা প্রবাসী ভাই ভালো থাকুক, এই দোয়াই করি। আসলে আমার ভাই কখনোই বিদেশ যায়নি, আমরা দুই ভাই। তো এই দুই ভাইয়ের মধ্যে একটা ভাই চলে গিয়েছে, খুব কষ্ট হচ্ছিল, কিন্তু কিছুই করার নেই। কষ্ট হলেও সবাই দোয়া করবেন আমার ভাই যেন প্রবাসে ভালো থাকে, সুস্থ থাকে। তো বেশ কিছুক্ষণ বাসায় আসার পর খুব খারাপ লাগছিল। তো আমার ছোটো বোন বলছিল মন খারাপ করে লাভ নেই, আসলে যেতেই হবে। তো চলো সবাইকে নিয়ে একটু ঘুরে আসি। তো দুই বোন মিলে সবাইকে নিয়ে একটু তামান্নায় ঘুরতে চলে আসলাম। তো বাচ্চাদেরকে রেখে আমরা রাতের বেলা আবার একটু মাওয়ায় যাব। আর মাওয়ায় কিন্তু এত রাত্রে বাচ্চাদেরকে নেওয়া যাবে না, আস্তে আস্তেও রাত হয়ে যাবে। বাচ্চারা অনেক ছোট, তাই ওদেরকে রেখেই যাব। তাই দিনের বেলা ওদেরকে একটু ঘুরিয়ে পার্কে নিয়ে ওদের মনটাকে ফ্রেশ করে তারপরে আমরা যাব, যাতে করে ওরাও কষ্ট না পায়। তো তামান্নার পার্কে ঢোকার জন্যই যে টিকিট কেটে নিয়েছি, আর অলরেডি আমরা তামান্না পার্কে ঢুকেও গেছি। তো তামান্না পার্কে ঢোকার পর খুব বেশিক্ষণ ঘোরাঘুরি করতে পারিনি, যেহেতু খুব বেশি গরম ছিল আর বাচ্চারাও একদম অস্থির হয়ে গিয়েছিল গরমে। আর এই সময়টাতে অনেকটাই সন্ধ্যা হয়ে গিয়েছিল, সূর্য অস্ত নেমে গিয়েছিল। তো তেমন একটা ভালো লাগছিল না, কোনো বাতাস ছিল না, এত পরিমাণে গরম ছিল। তো যাই হোক, আমরা চেয়েছিলাম নৌকা দিয়ে একটু ঘোরাঘুরি করব। তো নৌকায় যাওয়ার পর নৌকার লোকগুলো এত বেশি প্রাইস চাচ্ছিল, তো আমরা নৌকার থেকেও আবার চলে আসি। ওনারা 35 মিনিট থেকে 30 মিনিট ঘোরাবে, ওনারা 1 থেকে 1,500 টাকা প্রাইস চাচ্ছিল। তো আমরা সেটা বাদ দিয়ে ভাবলাম যেহেতু বাচ্চাদের অনেক বেশি ক্ষুধা লেগে গিয়েছে, ওরা খেতে চাচ্ছে, তো ওদেরকে এখান থেকে নিয়ে আমরা ভালো একটা কিছু খাওয়াতে পারি। তো এরপর আমরা মিরপুরে পিৎজা ক্লাবে চলে আসি। এখানে এসে আমরা বাচ্চাদের জন্য ওদের পছন্দ অনুযায়ী প্রত্যেকটা আইটেম অর্ডার করি, যেহেতু বাচ্চাদের জন্যই এসেছি। তো ওরা পিৎজা, নাচুস আরও বিভিন্ন আইটেম অর্ডার করে। তো আমরা অর্ডার করে নিচ্ছিলাম কে কোনটা খাবে পছন্দ করে। অর্ডার করার পর আমরা বেশ কিছুক্ষণ বসে এখানে আড্ডা দিয়েছি। তারপর আমাদের অর্ডারের একটা একটা খাবার আসছিল, আমার কাছে বেশ ভালো লেগেছে। প্রত্যেকটা খাবার একসাথে না এসে একটা একটা করে খাবার ওনারা সার্ভ করেছে, যাতে করে বাচ্চারা এনজয় করে খেতে পারে। প্রথমেই ওরা আমাদের অর্ডারের নাচুসটা দিয়ে যায়, নাচুসটা সবাই মিলে এনজয় করেছে। সেই সাথে ফ্রেঞ্চ ফ্রাই ছিল, কিছু ড্রিঙ্কস ছিল। এরপর আমরা বিশাল বড় সাইজের একটা পিৎজা অর্ডার করি, যে পিৎজাটা কিন্তু বাচ্চারা অনেক বেশি মজা করে খেয়েছে, ওরা অনেক এনজয় করেছে। আমি এটাই চেয়েছিলাম, যাতে বাচ্চারা একটু খুশি থাকে রাতের বেলায়, যাতে আমরা যাওয়ার সময় যাতে করে ওরা কোনো ধরনের কষ্ট বা মন খারাপ না করে। আর যেহেতু দূরের পথ আর গাড়িতেও সবার জায়গা হবে না, সেই জন্যই আমরা এই প্ল্যানটা করি, যাতে করে বাচ্চারা একটু হ্যাপি থাকে। তো যাই হোক, আমাদের বাচ্চারা কিন্তু ভীষণ হ্যাপি ছিল, একদমই মন খারাপ করেনি। ওদের সারাদিন ঘোরাঘুরি, খাওয়া দাওয়া ভীষণ ভালো লেগেছে। তো ওদেরকে রাতের বেলা খাওয়া দাওয়া শেষ করে আমরা কিন্তু ঠিক 10টার পর মাওয়ার উদ্দেশ্যে রওনা দিয়ে দিয়েছি। আর ঢাকা থেকে মাওয়ায় যেতে কিন্তু খুব বেশি সময়ের প্রয়োজন হয় না। আর যেহেতু আমাদের প্রাইভেট গাড়ি ছিল, আমাদের সর্বোচ্চ 1 ঘন্টা 15 মিনিট লেগেছে। আর অলরেডি কিন্তু আমরা মাওয়াতে চলে এসেছি। আর মাওয়াতে এসেই কিন্তু দেখলাম যে মাওয়ার আশেপাশে অনেক বেশি মেলা। তো এই মেলাতে বেশ কিছুক্ষণ ঘোরাঘুরি করেছি। এরপর আমার 3টা ভাই নিয়ে এসেছি, ভাইরে ভাই 3টা ভাই। ওরা এই যে এটাকে কি বলে গেম আমি জানি না, ওরা এই গেম নিয়ে এত বেশি ব্যস্ত ছিল, কে কার থেকে বেশি পয়েন্ট তুলবে সেই বিষয় নিয়ে অনেক ব্যস্ত ছিল। তো এই যে একজনের পর একজন মেরেই যাচ্ছে। তো এই গেমটার নাম আমি আসলে জানি না, তবে এটা নাকি 99 হলে একটা মজো পাওয়া যাবে। আসলে ওরা কেউই মজো পায়নি। তো যাই হোক, বেশ কিছুক্ষণ ওরা এই গেমটা খেলার পর আমরা একটু মেলায় হাঁটাহাঁটি করে নিয়েছি। তো মেলায় হাঁটাহাঁটি করার পর অবশেষে একদম
শেষ প্রান্তে এসে আমরা একদম নদীর পাড়ে এসে কিছুক্ষণ দাঁড়িয়েছি। নদীর পাড়ে এত সুন্দর চাঁদ দেখা যাচ্ছিল, আর এক পাশ থেকে দেখা যাচ্ছিল পদ্মা সেতুর লাইটিংগুলা, ভীষণ ভালো লাগছিল। আর এত বেশি বাতাস ছিল, অনেক বেশি ভালো লাগছিল। তো সব কিছু মিলিয়ে বেশ কিছুক্ষণ ওইখানে সময় কাটানোর পর এখন চলে এসেছি খাওয়ার উদ্দেশ্যে। যেহেতু মাওয়াতে মানুষ যায় ইলিশ খাওয়ার জন্য, তো আমরা কয়েকটা দোকান ঘুরে ইলিশ দেখছিলাম। এখানে যারা আসবেন অবশ্যই ইলিশ কেনার সময় একটু যাচাই বাছাই করে কিনবেন। ওনারা যে ইলিশগুলো আপনাদেরকে দেখাবে এগুলো কখনোই কিনবেন না। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী ওনারা ভেতর সাইডে কিছু ইলিশ মাছ রেখে দেয়, সেখান থেকেই কিনবেন। চেষ্টা করবেন ভেতরের সাইডে যারা ইলিশ মাছ রেখে দিয়েছে কিছু কার্টুনের মধ্যে, সেখান থেকে ফ্রেশ কিছু ইলিশ মাছ নিতে। তো আমরা অনেক যাচাই বাছাই করে ফ্রেশ একটা ইলিশ মাছ নেই। ওনারা একদম ভেতরে কিছু কার্টুন থাকে, সেখান থেকে বের করে আমাদেরকে মাছ দেখায়। এখান থেকে আমরা একটা মাছ পছন্দ করে নিই, আর বেশ কিছু দরদাম করেই আমাদেরকে মাছটা নিতে হয়েছে। অবশেষে এই মাছটা আমরা 1700 টাকায় কিনে নিয়েছি। আর এই তো মাছটাকে এখন কাটার জন্য নিয়ে এসেছি। আর আমরা চেয়েছিলাম ডিমওয়ালা একটা মাছ, যেহেতু আমার বড় ভাই সে অনেক দিন যাবৎ ডিমওয়ালা মাছ মাওয়া এসে খাবে, সেই জন্য অপেক্ষায় ছিল। এই যে আমার এই বড় ভাইয়ের জন্যই ডিমওয়ালা মাছ খোঁজা। তো এটাই আমরা ভিডিওতে ওকে বলছিলাম যে অবশেষে আপনার মাছ পাওয়া গেছে। তো যাই হোক, এই যে ডিমটা যে কত বড় হয়েছে এটা আসলে বলে বোঝাতে পারবো না। আমরা ভেবেছিলাম আসলে ডিম হবে না, তো পরবর্তীতে দেখতে পেলাম যে না, মাশাআল্লাহ বিশাল বড় একটা ডিম হয়েছে। আসলে এটা দেখার জন্যই সবাই অপেক্ষা করছিল যে আদৌ কি ডিম হবে কি হবে না। তবে বিশাল সাইজের একটা ডিম অবশেষে আমরা পেয়ে গেলাম। তো যাই হোক, মাছটাকে কাটাকুটি করে নেওয়ার পর এখন আমরা মাছটা ভাজার উদ্দেশ্যে চলে এসেছি। আর আমি প্রত্যেকটা ভিডিওতে দেখতাম সবাই এই যে এইভাবে করে মাছ ভাজছে, তো আমারও ইচ্ছে করছিল। তবে ওই দিন এত বেশি গরম ছিল, ওই গরম জায়গায় যে মাছ নেড়ে ভাজাভুজি করতে একদমই ভালো লাগছিল না। তো ওনারাই ভেজে আমাদেরকে সার্ভ করেছে। আর আমরা একদম নদীর পাড়ে বসে খাবার খেয়েছি, যেখানে প্রচুর বাতাস ছিল আর একদমই খোলা অবস্থায় ছিল, ভীষণ ভালো লাগছিল। খাওয়া দাওয়া শেষ করে অলরেডি আমরা চলে এসেছি পান খেতে। আর এটা হচ্ছে মিষ্টি পান, আর এই মিষ্টি পানটা এত বেশি বাজে যেটা বলার মতো না। আর আমার ছোট ভাই দেখেন, ও খাচ্ছে ললিপপ। তো সবাই পান আর ললিপপ খাওয়া শেষ করে এখন একটু চা খাওয়ার উদ্দেশ্যে চলে এসেছি। আর এই তো কিছু মালাই চা নিয়ে নিয়েছি। আর এই যে মালাই চা খাওয়ার সাথে সাথে আজকের ভিডিওটা এই পর্যন্তই। কেমন লাগলো আমাদের এই ঢাকা ট্যুরের ভিডিওটা অবশ্যই জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।